আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা দিয়েছেন নর নারীর জন্য, তামাম পৃথিবীর জন্য। আমি আপনাদের সামনে আজকে সূরা আর রহমান থেকে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে ৭৮টি আয়াত রেখেছেন এবং ৩টি রুকু রেখেছেন, এবং এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ফজিলত সম্পর্কে বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এ সূরা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার মুখ চন্দ্রের ন্যায় উজ্জ্বল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এ সূরা প্রত্যাহ তেলাওয়াত করবে, যে আল্লাহ তাআলার সকল নেয়ামতের শুকর আদায়কারীর ন্যায় হয়ে থাকে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান, তিনি হচ্ছেন রহমান। তিনি সকল মুসলমানদের খেতেও পানি দেন, আবার তিনি আপনার বিধর্মীদের খেতেও পানি দেন। তিনি দুনিয়ার বুকে হচ্ছে সবার জন্য রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য রহমান থাকবেন না। এরপরের আয়াতে আসেন আল্লামাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। কাদেরকে? মানুষদেরকে। এই পৃথিবীতে আমরা দেখতে পাই কত ধরনের কিতাব আছে, কিতাবের অভাব নাই, কিন্তু কোরআনুল কারিমের মতো কিতাব, দৈনিক 24টা ঘন্টা কোরআন পড়া হয়, এমন কোনো কিতাব নাই যে কোরআনের মতো 24টা ঘন্টা পড়া হয়। আলহামদুলিল্লাহ। এই কোরআন যারা পড়বে, ভাতে, কাপড়ে, সম্পদে, টাকায়, পয়সায় কোনো কিছুর অভাব হবে না, ইজ্জতেরও অভাব হবে না। এই কোরআনুল কারিম যারা পড়বে, এই কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু একটু করে বিশ্ব নবীর প্রতি সুদীর্ঘ 23 বছর যাবৎ বিশ্ব নবীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিদের জন্য হয়েছে পথ প্রদর্শক। মুত্তাকিন ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা এই কোরআনুল কারিম মানবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতর বলছেন, আনজালাহু বিইলমিহি, আমি আমার জ্ঞান দিয়া কোরআনকে রচনা করেছি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন নাই। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন, আমি তোমাদের খুব সামান্যতম জ্ঞান দান করছি দুনিয়ার বুকে মানুষদেরকে। সেই জ্ঞান দিয়া তারা কি করছে? সেই জ্ঞান দিয়ে তারা আপনার মোবাইল আবিষ্কার করেছেন, কম্পিউটার আবিষ্কার করেছেন, বিমান তৈরি করেছেন, কারেন্ট তৈরি করেছেন, কত কিছু এই সামান্য জ্ঞান দিয়া মানুষ তৈরি করেছেন। অথচ আল্লাহ বলছেন, আমি তোমাদের খুব সামান্যতম জ্ঞান দান করেছি। আসল জ্ঞান, প্রকৃত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদেরকে কোরআন শিখতে হবে। হাতের কাছে আলো রেখে ছুটছে সবাই আধারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সম্মানিত মুসলমান ভাইরা, সম্মানিত মুসলমান বোনেরা, আপনারা দেখতে পান এই কোরআনের তাফসির যারা করেন, কোরআনের কথা বলেন, যারা কোরআন দিয়া ইমাম সাহেবরা, আলেম উলামা নামাজ পড়ান, কত সুন্দর লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কত মর্যাদা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর পরের আয়াতে আমি বেশি কয়েকটা আয়াত বলবো না,
আর দুইটা আয়াত বলি শেষ করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ৩ নম্বর আয়াতে বলছেন, খলাকল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। জিন এবং মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে। যদি ইবাদত করি আমরা জান্নাতে চলে যেতে পারবো। আর যদি আমরা ইবাদত না করি আমাদের টেনশন করা লাগবে না, আমরা জাহান্নামে আমরা যেতে পারবো। ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর ইবাদত করতে গিয়েই আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে আপনার শিখতে হবে। আপনার যদি পুঁজি না থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। আর ব্যবসা করার জন্য আপনাকে পুঁজি তৈরি করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই ভয় যদি আপনার ভিতর থাকে, এই ভয় যদি আমার ভিতর থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাহলে সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুকফিস সুদূর, চোখের অপব্যবহার এবং অন্তরের অপব্যবহার সকল বিষয়ই আল্লাহ জানেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, কিরামুন কাতিবিন নামে দুইজন সম্মানিত লেখক দিয়েছেন। আমি আপনি যে যা করি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, কারণ আপনার আমার কাল কিয়ামতের ময়দানে বিচার হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মুখে মোহর এঁটে দেব, হাত কথা বলবে, পা কথা বলবে, তোমরা পৃথিবীতে যে যা কিছু করেছো। অতএব সাবধান নারী পুরুষ, আপনি আমি যে যা কিছু করতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই আসুন আমরা পরিপূর্ণ আল্লাহর ইবাদত করি, সত্য কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দেবা। এই কাজটা যারা করবে তারা প্রকৃত মুসলমান। এরপরে সূরা আর রহমানের ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, আল্লামাহুল বায়ান, আমি কথা বলার শক্তি দিছি। কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে আমরা দেখতে পাই এমন মানুষ, সুন্দর চেহারা, সুন্দর দেখতে, খুব বিউটিফুল, কিন্তু কথা বলতে পারে না। এমন মানুষ আছে দেখতে খুব সুন্দর, চোখে দেখে না। এমন মানুষ আছে খুব সুন্দর দেখতে, কানে শোনে না। অনেকের পা নাই, হাত নাই। সেই তুলনায় আপনি মুসলমান, আপনার সব কিছু আছে, আপনি কেন আল্লাহর ইবাদত করবেন না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চান না? কেন কোরআন পড়তে চান না? কেন কোরআনওয়ালাদের সম্মান করতে চান না? আপনার ব্যর্থতা এগুলা। আসুন, যদি জাহান্নামে না যেতে চান আল্লাহর ইবাদত করেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। যদি এই শক্তি দিয়ে আল্লাহর কোরআন না পড়েন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ ফরজ হলে যদি হজ না করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। রেডি হন। জাহান্নাম হচ্ছে ৭টি: জাহিম, জাহান্নাম, সাইর, লাজা, সাকর, হাবিয়া, হুতামা। এই ৭টা জাহান্নামের যে কোনো একটা জাহান্নামে আপনাকে যেতে হবে। আর যদি আপনি জান্নাতি মানুষ হতে পারেন, ৮টা জান্নাতের যে কোনো একটি জান্নাতে আপনি চলে যেতে পারবেন। যদি জান্নাতি কাজ করতে পারেন, ঈমান আর নেক আমল যদি করতে পারেন, জান্নাতে চলে যেতে পারবেন। অনেকে ৮টা জান্নাতের নামও জানে না। নাম কি আমি বলছি, শুনে নেন, জেনে নেন। ফিরদাউস ১ নাম্বার, ২ নম্বরে নাইম, মাওয়া, আদনান, আলিয়া, দারুল খুলদ, দারুস সালাম, দারুল করার। এই ৮টা জান্নাত আপনি আমি ভালো কাজ করলে পেয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক।
শিক্ষা, ধর্ম, অলঙ্কার, ইহা করে মানুষের মহত্ব বিস্তার। এই ধন কেউ কেড়ে নিতে নাহি পারে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। বাল্লিগু আন্নি অলাউ আয়া, একটা বাক্য বললে তা মানুষের মাঝে পৌঁছে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।